মাত্র 12 দিনের সংঘাতে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের গর্জন। ইরান থেকে ইসরায়েলের দিকে ধেয়ে যায় 530টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষায় ইসরায়েল যুক্তরাষ্ট্র দেয় শত শত ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, খরচ হয় $150 কোটি। কিন্তু এত কিছুর পরও রক্ষা কি মিলেছে পুরোপুরি? সাম্প্রতিক সংঘাতে ইরান ইসরায়েলের দিকে 5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এর মধ্যে বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় 200টি ইন্টারসেপ্টর ব্যবহার করে প্রতিহত করে। আইডিএফ ও ওপেন সোর্স বিশ্লেষণ অনুযায়ী এই প্রতিরক্ষা কার্যক্রমে ব্যয় হয়েছে আনুমানিক 500 কোটি শেকেল, যা প্রায় $150 কোটি মার্কিন ডলারের সমান। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ আইডিএফ এর প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, ইরান 42 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় মোট 530টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের সামরিক আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অফিসিয়াল সূত্রের উদ্ধৃতি দিয়ে আমেরিকান ম্যাগাজিন নিউজ উইক শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনকে সমর্থন জানাতে তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় অংশ স্থানান্তর করেছে, যা প্রশ্নবিদ্ধ ফলাফল এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। লকহিড মার্টিন অস্ত্র নির্মাতা কোম্পানি দ্বারা নির্মিত থার্ড হল ইসরায়েলের বহুস্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রধান উপাদান। এটি ইরান ও ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য নকশা করা হয়েছে। এই মার্কিন নির্মিত সিস্টেমটি স্বল্প, মাঝারি ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তাদের টার্মিনাল পর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। থার্ড হিট টু কিল পদ্ধতি ব্যবহার করে, যার অর্থ এটি বিস্ফোরক ও ওয়ারহেডের পরিবর্তে কাইনেটিক শক্তির মাধ্যমে আগত হুমকি ধ্বংস করে। এটি সর্বোচ্চ 150 কিলোমিটার উচ্চতা এবং 150 থেকে 200 কিলোমিটার পরিসরে প্রতিরক্ষা করতে পারে। মার্কিন সেনাদের দ্বারা পরিচালিত এই সিস্টেমে যুক্তরাষ্ট্রের 8টি থার্ড ব্যাটারি রয়েছে, যেখানে মোট প্রায় 350 থেকে 400টি ইন্টারসেপ্টর রয়েছে বলে ধারণা করা হয়। গত 20 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় 8ম ব্যাটারিটি সক্রিয় করা হয়, যা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।